নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। দ্য স্পাইস অফ গোল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের চিলি চিকেন করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক চিলি চিকেন বানাতে কী কী লাগছে। সবার প্রথমে মুরগির মাংস 800 গ্রাম মতো নিয়ে নিয়েছি। সেটাকে ধুয়ে পরিষ্কার করে 2 চামচ ভিনিগার ও পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়ে তাতে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 ইঞ্চি আদা, একটা গোটা রসুন, 5-6টা কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা 2-3 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার, পরিমাণ মতো নুন, দু 3 চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটা ডিম, 2 চামচ মতো সয়া সস। এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো হালকা করে ভেজে নেব। হাত দিয়ে চিকেনের পিসগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দুদিকে একটু হালকা করে ভেজে নেব। ভিনিগার দিয়ে চিকেনটা ম্যারিনেট করার জন্য চিকেনটা সফট হয়ে যাবে, আর কর্নফ্লাওয়ার বেকিং পাউডারের জন্য একটা সুন্দর মুচমুচে কোটিং তৈরি হবে। চিকেনের পিসগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই একই তেলে বাদবাকি চিকেনের পিসগুলো আবারও একই পদ্ধতিতে ভেজে নেব। চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে তেলে এবার আমি 4-5 কোয়া রসুন এবং 3-4টে কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি। এবার 5-6টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ছোটো ছোটো ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম একটু ডুমো ডুমো করে, তো সেটা দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে একটু হালকা করে ভেজে নেব।
পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি। যখন হালকা করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে আসবে, আমি এটা ঘরে বানিয়েছি। এটা 2টো টমেটো আমি সেদ্ধ করে রেখেছিলাম, তাতে 2টো কাঁচা লঙ্কা ও অল্প করে একটু তেঁতুল, নুন আর চিনি দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে চটকে নিয়ে সেটার জলটা দিয়ে দিলাম। এতে আমার মনে হয় টেস্টটা অনেকখানি বাড়ে। এবার এতে ছোটো 1 বাটি টমেটো সস দিয়ে দিচ্ছি। ছোটো বাটির 1/2 বাটি গ্রিন চিলি সস, মোটামুটি 2-3 চামচ মতো হবে। 2 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সুন্দর রঙের জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিচ্ছি। সামান্য একটু নুন, হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, এবার 2 চামচ রেড চিলি সস আর 2 চামচ টমেটো সস আমি দিয়ে দিচ্ছি। এটা যে যেরকম স্বাদ পছন্দ করে সে সেভাবে করে নিতে পারো। আমরা যেরকম পছন্দ করি সেরকম অনুপাতে আমরা এখানে ঝাল ব্যবহার করেছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। ঠান্ডা হয়ে গ্রেভিটা শুকিয়ে না যায় তার জন্য একটু উষ্ণ গরম জল ছোট 2 বাটি মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে উঠলে কিন্তু রেডি হয়ে যাবে আমার ঘরোয়া পদ্ধতিতে চিলিয়া চিকেন বা চিলি চিকেন। তো আমার চিলি চিকেন কিন্তু রেডি বন্ধুরা। এই চিলি চিকেন ফ্রাইড রাইস কিংবা রুটির সাথে কিন্তু দারুণ জমে যায়। তোমরা বাড়িতে এই পদ্ধতি দিয়ে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি বাড়িতে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তাই ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটা পরিবেশন করলাম। খেতে কিন্তু দারুণ ছিল। তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।